ফ্যামিলি কার্ডের নতুন স্বপ্নে বিভোর দেশের হতদরিদ্র মানুষ। দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষ গণতন্ত্র বোঝে না অর্থনীতি। তারা কেবল বোঝে সংসারের একটু সচ্ছলতা, দুবেলা ডাল ভাতের নিশ্চয়তা। আর তাদের এই স্বপ্নের নামই ফ্যামিলি কার্ড। রাজনীতি অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ আর্থিক সক্ষমতা। কবির খানের ক্যামেরায় উষা ফেরদৌসীর রিপোর্ট। ভিক্ষা করো কেন? কিন্তু ভিক্ষাও তো দেয় না মানুষ। এখনকার যে যুগ, এই যুগে ভিক্ষাও আসে না, তাইলে আমরা কার কাছে যাব? এই কান্না নদী ভাঙ্গনের শিকার হয়ে জীবন যুদ্ধে হেরে যাওয়া বস্তিবাসী ফুলবানুর। বিধবা এই নারীর বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে উঠেছে একটি ফ্যামিলি কার্ড। আমরা আপনাদের মুখের দিকে তাকাবো, আমরা অসহায়, আমাদেরকে সহায় করার মতো সহযোগিতা সাহায্য আপনারা করেন। একই আকুতি জীবনের শেষ প্রান্তে এসে বেঁচে থাকার লড়াইয়ে টিকতে চাওয়া 70 বছর বয়সী সুজি বেগম আর কমলারও। বাঁচতে চান প্রতিবন্ধী সন্তানের মা রহিমাও। প্রায় 3 দশক ধরে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তিতে বাস করছেন তারা। আমার একটা ছেলে প্রতিবন্ধী, আমি তো খুঁজতামও পারি না, খাইতামও পারি না, হেরে লই অনেক কষ্ট। আমার একটা ফ্যামিলি কার্ড ফেলে আমি অনেক ভালো হইতো। আমার তো কষ্ট, আমার অসুখ হয়েছে, কি করি কি খাই না খাই। আমরা গরিব মানুষ, ভালো মন্দ কিছু কিনে খাইতে পারি না, ভালো মন্দ বাজার করতে পারি না। গত 2 দশকে দেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলেও তার সুফল সবার কাছে পৌঁছেনি। দৈনন্দিন জীবনে কঠিন সংগ্রামের মাধ্যমেই টিকে আছে বহু পরিবার। আমি ক্যান্সার রোগী একটা, আমি ওষুধের মাধ্যমে বাচ্চা আছি। যদি সরকারের থেকে কিছু সাহায্য পাই তাহলে আমি একটু ভালো থাকবো। কষ্ট, খাওয়া দাওয়ার দিকে কষ্ট, কোনো কিছু পাই না, সব কিছুর দাম। অনেক ফ্যামিলি কার্ডটা যদি আমাকে করে দেয় তাহলে আমাকে সুবিধা হইব না একটু। ফ্যামিলি কার্ডটা পাইলে যদি 2,500 টাকার মাল আমরা পাই তাহলে আমাদের সংসার মোটামুটি অনেকটা উপকার হয়ে যাবে। প্রথম বছরে 50 লাখ পরিবারকে মাসে 2,500 টাকা দিলে বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় 15,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 0.3%। ফ্যামিলি কার্ড চালু হলে এটি মোট সামাজিক সুরক্ষা বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ হবে, যা বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সার্বিকভাবে প্রবৃদ্ধি অর্জন, প্রবৃদ্ধি সামনের দিকে এগোনো, অথবা যদি বলেন কর্মসংস্থান সৃষ্টি করা, কিংবা যদি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, সমস্ত কিছুই কিন্তু আমরা এখন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি সবকিছুতেই। অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, ব্যাংকিং খাতটাকে আবার ঠিক করা এবং দ্রব্যমূল্যের দামটা টেনে ধরা, কারণ সাধারণ মানুষের একটা বড় চাহিদা হচ্ছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা। মুদ্রাস্ফীতি যেটুকু হয়েছে সেটারও একটা উন্নতি ঘটাইতে হবে। ফলে সামগ্রিকভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য একটি দক্ষ টিম লাগবে। ফ্যামিলি কার্ড কেবল একটি নতুন কর্মসূচি নয়, এটি সামাজিক সুরক্ষার একটি সমন্বিত অধিকার ভিত্তিক ও উন্নয়নমুখী রূপান্তরের সুযোগ বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।